ইমরান, এক রাতের জন্য 10 লক্ষ টাকা দিব। হ্যাঁ দেখেছো? হ্যাঁ বলতেছি, তাড়াতাড়ি চলো না। হ্যাঁ যাবো তো, ওই যে সামনে জ্যাম ছিল তো, এই তো চলে যাচ্ছি। ইমরান দাঁড়াও না। কি ব্যাপার, তোমার আবার কি হলো? আমার না খুব পেটে পেন করছে। শোনো না, আমি একটু আসছি, 10-5 মিনিট তুমি ওয়েট করো, আমি যাবো আর আসবো। কি বলো? আমার তো তাড়াতাড়ি যেতে হবে। তুমি একটা কাজ করো, তাহলে তুমি তোমার কাজ শেষ করে বাসায় চলে যাও, আমি অফিসে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তাও ভালো কথা, যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ সাবধানে যেও। আসলে এটা আমি কি দেখলাম, এক রাত থাকলে 10 লক্ষ টাকা আমাকে দিবে? না, এই সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। আমি তো অল্প দিনে অনেক বড় লোক হয়ে যাব। ভালো হয়েছে, 10 লক্ষ টাকার জন্য তো আমি যে কোনো কিছুই করতে পারবো। তাছাড়া ইমরানও অফিসে চলে গিয়েছে। আমার কপালটা না এত ভালো হয়ে গিয়েছে, আমি কখনো বুঝতেই পারিনি। যাই, এই আপনি এসব কি যাতা লিখে রেখেছেন? হ্যাঁ, এক রাতের জন্য 10 লক্ষ টাকা দেবেন মানে কি? হ্যাঁ আরে হ্যাঁ ম্যাডাম, আমি এক রাতের জন্য আপনাকে 10 লক্ষ টাকাই দেব। আচ্ছা, সেটা নয় ঠিক আছে, কিন্তু তুমি একজন ভিখারি হয়ে এত টাকা কোথায় পেয়েছো, আর এত টাকা কিভাবে দিবে? হ্যাঁ আরে ম্যাডাম, আমি কোনো ভিখারি না, আপনারে আমার খুব ভালো লাগছিল, এর জন্য আপনাকে পড়ানোর জন্য আমি ভিখারি সাজছি। আমার কাছে টাকা আছে, 10 লক্ষ না, অনেক টাকা আছে। কি বিশ্বাস হচ্ছে না? এই যে আমার হাতে 10 লক্ষ টাকা। ঠিক আছে, চলো। ঠিক আছে চলুন। ইমরান, তো তুমি না অফিসে চলে গিয়েছিলে, হঠাৎ আবার চলে আসলে এখানে? হ্যাঁ আমি, কিন্তু তুমি এখানে কি করছো? তুমি না বাসায় চলে গিয়েছিলে? হ্যাঁ, আমি তো বাসায় যাচ্ছিলাম, ওই আমার না পেটে অনেক ব্যথা করছিল, আর এই যে ওই ভিক্ষুকটা আছে না, ও হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছিল আর কি, আগে দিচ্ছিল আর কি। ও, ভিক্ষুকটা তোমাকে আগিয়ে দিচ্ছিল, কিন্তু তুমি আমাকে দেখে পিছনে কি লোকালে বলো তো? কই কিছু না তো, কি লুকাবো মানে, ঠিক না? চুপ করো, দেখাও। আরে কিছু না। এই টাকাটা তোমার হাতে আসলো কি করে? আসলে কি, এই টাকাটা তো আমার না, ওই যে ওর এই ভিক্ষুকে আমাকে দিয়েছিল মানে রাখার জন্য, ও যদি কেউ চুরি করে নিয়ে যায় এই জন্য আর কি। চুপ, একটাও মিথ্যা কথা বলবে না। এই টাকাটা ওর, সেটা আমি খুব ভালো করে জানি, আর এটা তোমার কাছে রাখার জন্য দেয়নি, এটা তোমাকে অফার করেছে একটা রাতের জন্য, আর আমি সবটাই দেখেছি। তিশা, তুমি নিজেকে অনেক চালাক মনে করো। ছি, তুমি সামান্য 10 লক্ষ টাকা দেওয়ার জন্য তুমি কি ভেবেছো আমি কিছুই দেখিনি? আমি এই লুকিং গ্লাসে সব কিছুই দেখেছি। আর ঠিক আছে, তুমি তো এখন ওখানেই যাবে, আমি তোমাকে হাতে নাতে ধরবো। বুঝতে পেরেছো? ছি ছি ছি, তোমার লজ্জা করলো না? সামান্য কিছু টাকার জন্য তুমি আরেকজনের বিছানায় চলে যেতে রাজি হয়ে গেলে। আর কি করে পারলে তুমি এমনটা করতে? এই, আমার ভালোবাসায় কম কি ছিল? তুমি যখন যেটা চাও আমি তোমাকে তখনই সেটা দিই, তারপরে তোমার এত লোভ কেন? তুমি না কখনোই আমার যোগ্য না, বুঝতে পেরেছো? তোমার মতো মেয়ের সাথে না এমনটাই হওয়া উচিত। তুমি শুধু ওর সাথে না, তুমি তো যে কেউ টাকা দিলে তার কাছেই চলে যাবে। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তোমার সাথে এতদিন আমি রিলেশন কন্টিনিউ করেছি। যেহেতু আজকে জেনেই গিয়েছি যে তোমার চরিত্র এতটাই খারাপ, তুমি এতটাই লোভী, সুতরাং তোমার মতো মেয়ের সাথে আমি আর কোনোদিনও সম্পর্ক রাখবো না, বুঝতে পেরেছো? আজকের পর থেকে তোমার সাথে আর আমার কোনো রিলেশন নেই, ব্রেকআপ, বুঝতে পেরেছো? আমি এখনই চলে যাচ্ছি, খবরদার কখনো আমার সামনে আসার চেষ্টা করবে না, ঠিক আছে? ইমরান প্লিজ যেও না, আমার কথাটা শোনো। ইমরান, ইমরান তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমার কথাটা শোনো না ইমরান। কি করবো আমি এখন? ইমরান প্লিজ আমার কথা শোনো।
ম্যাডাম, আপনার তো পথের কাটা শেষ, তো চলুন এবার। রাখ তোর টাকা তোর কাছে, বেয়াদব কথাকার। তোর জন্য না এখন আমার সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে। আসছে, চলেন না, এখন আমি কি করবো এখন বুঝতে পারতেছি না।